হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাব, আর রাঙ্গামাটিতে গিয়ে আমরা কি কি করলাম সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাসে করে যেতে তো ভালোই লাগে, কারণ বাসে করে গেলে না জানলা খোলা যায়, বাতাস খাওয়া যায়, অনেক সুন্দর করে দৃশ্যটা অনুভব করা যায়। আর আমি তো সবসময় বাসে যদি কোনো পাহাড়ি এলাকা হয়, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা উপভোগ করি। আমার অনেক ভালো লাগে বাসে যেতে। আর সবচেয়ে বেশি ভালো লাগে পাহাড়ি এলাকাগুলো। রাঙ্গামাটি তো পাহাড়ি এলাকা। তো যখন আমরা চট্টগ্রাম দিয়ে বাস করি রাঙ্গামাটিতে যাচ্ছিলাম, তখন এত সুন্দর বড় বড় পাহাড়, আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম এগুলো দেখে। আর এছাড়াও পাহাড়ি এলাকায় কিন্তু অনেক উপকার হয়, অনেক পরিষ্কার পানি পানি খাওয়া যায় ডাইরেক্ট। আর হলো গাছপালা, গাছপালা তো আমার সেই রকম ভালো লাগে। আমার ফেভারিট জিনিস কিন্তু গাছপালা, উদ্ভিদ। আর আমি তো এইসব কিছু করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এছাড়াও পাহাড়ি এলাকার রাস্তা তো একটা বৈশিষ্ট্য থাকবেই, উঁচু নিচু, ডানে বামে, বিপজ্জনক, এগুলো তো থাকবেই। আর এই উঁচু নিচু রাস্তাগুলোকে কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমরা দেখতে মাটির ঘর। বন্ধুরা, কিছু কিছু পাহাড় হয়ে থাকে মানে বাদামি টাইপের, আর কিছু কিছু পাহাড় হয়ে থাকে সবুজ টাইপের। আর এই সবুজ টাইপের পাহাড়গুলো কিন্তু আমার বেশি ভালো লাগে। আবার অনেক পাহাড় আছে সব মানে গাছপালা মিশিয়ে মাটি মিশিয়ে থাকে, সেগুলো আমার ভালো লাগে। বন্ধুরা দেখো কত সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। তোমাদের বলেছিলাম না যে আমার আঁকা বাঁকা রাস্তা পছন্দ হয়, অনেক মজা লাগে যখন আমি আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তায় পড়ছি। এবার দেখো বন্ধুরা, আমি চলে এলাম রাঙামাটিতে। আমরা রাঙামাটি মেন শহরে ছিলাম, দোয়েল চত্বরে। এই রাঙামাটি শহরের মেন শহরটা কিন্তু দোয়েল চত্বর। দেখেছো বন্ধুরা, এছাড়াও আকাশটা কীভাবে সুন্দর, কত সুন্দর, মেঘগুলা কি সুন্দর। বন্ধুরা, এই যে আমাদের হোটেলটা, আমাদের হোটেলের নাম কিন্তু হোটেল স্কাই পার্ক। এই হোটেলের পরিবেশনটা অনেক ভালো ছিল, দেখতেও অনেক সুন্দর। রাঙামাটিতে আকর্ষণীয় জায়গাগুলো কোথায়, কি কি, সেগুলোর ছবিও দেয়া আছে। এখানে অনেক মানুষ বসে বসে এরকম দৃশ্য দেখতে পারবে। আবার এই হোটেল থেকে কিন্তু লেকটাও দেখা যায়, তোমরা জানো সেটা? নিচ দিয়ে দেখা যায় না, উপরে তারায় থাকলে তখন ভালোভাবে দেখা যায়। বন্ধুরা, আমরা এবার হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুরতে বেরোলাম রাঙামাটির প্রধান শহরকে কেন্দ্র করে একটি বড় বাজারে। এই বাজারে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, এছাড়াও পুরনো অনেক জিনিসই এখানে প্রচলিত রয়েছে। যেমন হুক্কা কিন্তু বাংলাদেশে প্রায়ই নেই, কিন্তু রাঙামাটিতে আছে। এছাড়াও এখানে পাহাড়ি কমলা আছে, এগুলো খেতে খুবই মিষ্টি আর মজাদার। এছাড়াও এখানে নিজের হাতে তৈরি করা পোশাক, নকশির কাঁথা, এরপর নকশা করা বিভিন্ন ধরনের জামা কাপড়, এরপর নিজ হাতে তৈরি করা ব্যাগ, টুপি, অনেক কিছু এখানে রয়েছে। মানে পাহাড়ি এলাকার জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে খুবই ভালো। এরপর এই বাজারের আবার দেখলাম যে শেষ প্রান্তে মানে লেকের কাছেই, সেখানে দেখলাম যে মানে নৌকো করে
আনারস নিয়ে এসেছে আর এগুলোকে ট্রাকে পুরোচ্ছে। এগুলো এই যে দেখেছো, এই নৌকো থেকে উঠিয়ে উঠিয়ে ট্রাকে ঢুকাচ্ছে। এরপরে এগুলো গিয়ে বাজারে বিক্রি করি। এরপরে আমরা গেলাম পলয়েল পার্কে। আর এই পলয়েল পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমি ভাবলাম যে উপরে আমি উঠবই। এরপর আমি উপরে উঠলাম, দেখলাম যে ওয়াও, 4টা মহিলা। আমি মহিলার সঙ্গে ছবি তুললাম, মহিলা পেনি ধরলাম, কান ধরিয়ে উদ্বোস করালাম, কলসি থেকে পানি দিলাম ফোয়ারাতে। পানিগুলো খুবই ঠান্ডা ছিল। এটা কি কাজে লাগছে? এটা দেখতে পুরো মানে গ্রাম দেশের মতন লাগছে। পরে আমার বোন উঠলো, আমি উঠলাম, সবাই উঠে আমরা খেলা করতে শুরু করলাম। ঝর্ণা টাইপের আর কি, ওই যে দেখো না পুরো গ্রাম দেশে যেমন কলসি থেকে পানি নিত, ঠিক এই এইটি যেন চিত্রতে ফুটে তুলেছে স্ট্যাচুটা করে। পরে আমি আর আমার বোন কিছুক্ষণ খেলাধুলা করে এরপর চলে গেলাম লাভ পয়েন্টের উদ্দেশ্যে। আমরা সিঁড়ি দিয়ে নেমে আমার বোন আমি আগে নেমেছি, এরপর আমার বোন, এরপর আমার মা। আমি নেমে এরপর যে আগে লাভ পয়েন্টে চলে গেলাম। এই যে এখানে একটি লাভ আছে শিপ আছে, আর এখানে মানে তোমার তালা বেঁধে রেখে দিতে পারবে। আর লাভ শেপটা যেখানে করেছে সেই স্থানে কিন্তু দুটো লোক না, একটা ছেলে এবং একটা মেয়ে ভেসে উঠেছে। মানে ওরা একটা ঝড় এসেছিল, তো ওরা যে পানিতে ডুবে গিয়েছিল, আর উঠে 2 দিন পর এরা মৃত অবস্থায় ভেসে উঠেছে। আর এই যে তোমরা যে লেকটা দেখতে পাচ্ছ, এই লেকটার নাম কাপ্তাই লেক। আমি লেকটা দেখেই লেকের পানির কাছে যেতে আমার ইচ্ছা করেনি। আমার ভয় লাগছিল, কেন জানি। আমার পানিটা ধরতেই পছন্দ হয়নি, তাও একটু কষ্ট করলে ধরলাম। পানিটা তো এমনিটাও ঠান্ডা, তাই ধরতে ইচ্ছে হলো না। এরপর ধরার পর দেখলাম যে ওয়াও, এখানে ছবি তোলা অনেক সুন্দর জায়গা রয়েছে। পরে গিয়ে কিছুক্ষণ ছবি তুললাম। দেখেছো, এই পাশটাতে কেউ আসে না, এই পাশটাতে তোমরা এসে ভিডিও করতে পারবে, ছবি তুলতে পারবে। অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা, এই পাশটা সুন্দর লাগে। লেখাটাও কিন্তু সেই রকম সুন্দর। বন্ধুরা, পলল পার্ক কিন্তু আরও আছে, কিন্তু এগুলো পার্ট 2-তে দেওয়া হবে। আর পার্ট 2 দেখতে হলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে। বাই বাই।